এভরিওয়ান, সবাইকে স্বাগত। তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে জিলেট 2024-এর প্রকাশিত হয়েছে ইনফরমেশন বুলেটিন। তো আজকের এই ভিডিওটিতে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে জিলেট 2024 সম্পর্কে কি কি ইনফরমেশন প্রত্যেকটা ছাত্র বা ছাত্রীদের প্রোভাইড করা হয়েছে আজকের এই ভিডিওটিতে আমরা সেটা দেখে নেব। প্রথমে যে ইনফরমেশন রয়েছে সেটা হচ্ছে যে এই বছর জিলেট 2024-এর যে পরীক্ষা সেটা কিন্তু হতে চলেছে 29শে জুন 2024 শনিবার। এর পরবর্তী যে ইনফরমেশন যেটা প্রত্যেকটা ছাত্র বা ছাত্রীদের জেনে রাখা উচিত সেটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1, অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সামিনেশন মাস্ট বি ডান অনলাইন অনলি, নো প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্ম ইজ অ্যাভেলেবেল। অর্থাৎ এই বছর তোমাদের প্রতি বছরের মতোই যে অ্যাপ্লাই করতে হবে সেটা শুধুমাত্র কিন্তু অনলাইনে, কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমাদের ফিল আপ করতে হচ্ছে না বা পাওয়া যাবে না। পয়েন্ট নাম্বার এখানে 2, তোমরা যে ওয়েবসাইটে জিলেট 2024-এর ফর্ম ফিল আপ করবে সেটা হচ্ছে www.wbjwb.nic.in এবং এখানে বলা হচ্ছে যে কোনো রকম কোনো ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু অ্যাটেম্প করবে না। প্রত্যেকটা ছাত্র বা ছাত্রী যারা জিলেট 2024-এ বসতে চলেছ প্রত্যেকের কিন্তু ভ্যালিড মোবাইল নাম্বার এবং তোমাদের ইমেল আইডি কিন্তু অবশ্যই থাকবে এবং ভর্তি না হওয়া পর্যন্ত এই মোবাইল নাম্বার বা ভ্যালিড ইমেল আইডি কোনো রকম কোনো চেঞ্জেস কিন্তু কেউই করো না। পয়েন্ট নাম্বার 5, যখন তোমরা রেজিস্ট্রেশন করবে তো যেখানে যে ডিটেলস তোমাদের পুট করতে হয়, যেমন নিজেদের নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডোমিসাইল এবং ডেট অফ বার্থ, এবং এইগুলো যখন তোমরা ফিল আপ করবে একদম সঠিক বা ঠিকঠাকভাবে ফিল আপ করবে। পরবর্তী ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো চেঞ্জেস বা মডিফাই বা এডিট এরকম কোনো প্রবলেম যাতে না আসে, তো যখন ফিল আপ করবে একদম সঠিকভাবে কিন্তু ফিল আপ করবে। পয়েন্ট নাম্বার 6-এ বলা হচ্ছে যে তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার বা যে পাসওয়ার্ড দেবে কোনো রকম কোনো কিছু শেয়ার কিন্তু এগুলো কারোর সাথেই করবে না এবং তোমাদের ফটোগ্রাফ, সিগনেচার এগুলো কিন্তু স্ক্যান করে তোমাদের পাঠাতে হয় যখন তোমরা রেজিস্ট্রেশন করবে তখন। এবং পয়েন্ট নাম্বার 8-এ বলা হচ্ছে যে তোমরা এই যে নিজেদের নাম, বাবার নাম, মায়ের নাম এইগুলো ফিল আপ করতে যদি কোনো কিছু ভুল করে থাকো তো তোমাদের একটা টাইম এখানে দেওয়া হয় কারেকশন পিরিয়ড বলে, তো মানে তখন কিন্তু এই ভুলগুলো তোমরা ঠিক করে নিতে পারো। এবং পয়েন্ট নাম্বার 9-এ বলা হচ্ছে যে এই বছর অর্থাৎ জিলেট 2024-এ যে তোমাদের ফিজ লাগছে সেটা হচ্ছে যারা জেনারেল ক্যান্ডিডেট মেল ক্যান্ডিডেট তাদের লাগছে 500 টাকা, যারা জেনারেল ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে লাগছে এখানে 400 টাকা, এবং যারা এসসি এসটি ওবিসি মেল ক্যান্ডিডেট তাদের লাগছে 400 টাকা, এবং এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইডাব্লিউএস ফিমেল ক্যান্ডিডেট এখানে লাগছে 300 টাকা, এবং থার্ড জেন্ডার ক্যান্ডিডেটদের এক্ষেত্রে লাগছে কিন্তু 300 টাকা। এবং এই তোমরা জিলেট এক্সামিনেশনে যারা বসতে চলেছো ফি যারা পে করবে এই যে ফি অ্যাপ্লিকেশন সেটা কিন্তু নন রিফান্ডেবল। এরপরে আমরা রয়েছি যে তোমাদের এই অনলাইন রেজিস্ট্রেশন হওয়ার পর তোমাদের একটা কনফার্মেশন পেজ আসবে এবং অ্যাডমিট কার্ড পরীক্ষার আগে কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে। এর পরে যে এখানে কিছু গাইডলাইন্সের কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে জিলেট সংক্রান্ত কোনো রকম কোনো প্রবলেম যদি তোমাদের এসে থাকে তো কোয়ারির জন্য তোমরা যেখানে ফোন করতে পারো বা যে অ্যাড্রেস রয়েছে কাউন্সিলের তরফ থেকে সেটা হচ্ছে দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, 118 সেক্টর 1, সল্টলেক সিটি, কলকাতা 700064। এবং তোমাদের যে এক্সামিনেশন হেল্প ডেস্ক নাম্বার সেটা হচ্ছে 1800123478 এবং ইমেল আইডি এখানে রয়েছে info@wbjib.in। এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে যে জিলেট এই যে এক্সামিনেশন সেটা অনলাইন ফর্ম ফিল আপ যখনই শুরু হবে এই চ্যানেলে আমি তোমাদের আপডেট দিয়ে দেবো। তো এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে প্রত্যেকে আমরা এতক্ষণে জেনে গেছি যে 29শে জুন 2024 শনিবার তোমাদের জিলেট এক্সামিনেশন হবে এবং যে টাইম বা সময় দেওয়া হয়েছে সেটা হচ্ছে কিন্তু সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এবার
যে সমস্ত ছাত্র বা ছাত্রী যারা তোমরা জিলেট এক্সামিনেশনে বসতে চলেছ, তো তাদের এখানে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে তোমাদের যে এক্সাম প্যাটার্ন, সেখানে কোন কোন পেপার কত মার্কসের কোয়েশ্চেন, টোটাল কত মার্কসের কোয়েশ্চেন আসে। তো তোমাদের 4টে পেপার কিন্তু এখানে রয়েছে, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। ম্যাথামেটিক্সের এখানে যে টোটাল মার্কস সেটা হচ্ছে কিন্তু 50। কতগুলো কোয়েশ্চেন থাকবে? 40টা। 30টা কোয়েশ্চেন থাকবে 1 নম্বরের এবং 10টা কোয়েশ্চেন থাকবে 2 নম্বরের, তাহলে 30 + 20 হচ্ছে 50। ফিজিক্সের টোটাল কোয়েশ্চেন থাকছে 30টা, টোটাল মার্কস ফিজিক্স থেকে থাকছে 35। 25 নম্বরের 1 নম্বরের কোয়েশ্চেন থাকবে এবং 5টা 2 নম্বরের কোয়েশ্চেন থাকবে। কেমিস্ট্রি থেকে টোটাল যে মার্কস থাকবে সেটা হচ্ছে 25, সেখানে 15 নম্বরের মানে 15টা কোয়েশ্চেন থাকবে 1 নম্বরের এবং 5টা কোয়েশ্চেন থাকবে 1 নম্বরের। এরপর আসছে আমরা FEEE। তো FEEর 2 মার্কসের কোনো কোয়েশ্চেন এখানে নেই, 10টা কোয়েশ্চেন থাকবে 1 নম্বরের, টোটাল হচ্ছে এখানে 10। তো জিলেটের যে টোটাল পরীক্ষা সেটা হচ্ছে 120 নম্বরের, টোটাল কোয়েশ্চেন থাকবে কিন্তু 100 নম্বরের, টোটাল 1 নম্বরের কোয়েশ্চেন থাকছে 80টা, টোটাল 2 নম্বরের কোয়েশ্চেন থাকছে তোমাদের এখানে 20টা। প্রত্যেকটা কোয়েশ্চেন হচ্ছে এখানে MCQ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, অর্থাৎ একটা কোয়েশ্চেনের দেওয়ার সাথে সাথে সেখানে 4টে অপশন তোমাদের থাকবে। এবং যেগুলো দেখতে পাচ্ছ যে 2 রকম ক্যাটাগরির কোয়েশ্চেন রয়েছে, একটা হচ্ছে 1 মার্কসের এবং আর একটা হচ্ছে 2 মার্কসের। তো MCQ যেগুলো 1 নম্বরের কোয়েশ্চেন সেখানে কিন্তু সঠিক অ্যান্সার একটাই হবে, আর যেগুলো দেখতে পাচ্ছ 2 নম্বরের সেগুলো কিন্তু 1-এর বেশি অপশনও সঠিক হতে পারে। নেগেটিভ মার্কিং থাকছে কিনা? তোমাদের নেগেটিভ মার্কিং এক্ষেত্রে থাকছে, অর্থাৎ 4টে কোয়েশ্চেন ভুল করলে কিন্তু তোমাদের 1 নাম্বার এখানে কাটা যাচ্ছে। তো এরপরে আমরা যেটা আসছি, হ্যাঁ এই জিনিসগুলো আমরা তোমাদেরকে শেয়ার করলাম। এরপর হচ্ছে তোমাদের যে জিলেট যখন তোমরা এক্সামিনেশনে পরীক্ষার হলে বসবে, সেখানে তোমাদের OMR সিট দেওয়া হবে এবং সেখানে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাডমিট নাম্বার সেগুলো কিন্তু তোমাদের প্রপার ডার্কিং করতে হবে, অর্থাৎ এক যে কোড বা এক যে নাম্বার সেটা পুরো তোমাদের ব্লু বা ব্ল্যাক কালিতে সার্কেল করতে হবে। তো এই কিছু মেথড যেগুলো আমরা ধাপে ধাপে কিছুদিন পরও ভিডিও আমরা নিয়ে আসব। তো এই ইনফরমেশন জানার পর এরপর যে গুরুত্বপূর্ণ যে কিছু পয়েন্ট সেগুলো আমরা আসছি। জিলেট যে এক্সামিনেশন এবং সেখানে এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া সেটা প্রথমে এখানে বলা হচ্ছে, যেহেতু জিলেট যে এক্সামিনেশন সেখানে ডিপ্লোমা ছাত্রছাত্রীরা, বিএসসির ক্যান্ডিডেটরা মানে দুপক্ষই যেহেতু এখানে দিতে পারে, তো ডিপ্লোমা থেকে যারা বিটেকের তোমরা 3rd সেমে ভর্তি হতে চলেছ, সেক্ষেত্রে তোমাদের বয়সের আপার এজ লিমিটের কোনো মানে ঊর্ধ্বসীমা নেই। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে ডিপ্লোমা ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যারা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের তাদের কিন্তু বয়সের আপার সীমা এখানে থাকতে হবে 25, এবং যারা বিএসসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে আপার এজ লিমিট এক্ষেত্রে রয়েছে 27। এবং এই যে জিলেট পরীক্ষা সেখানে ডিপ্লোমার যারা ছাত্র বা ছাত্রী তাদের ওভারঅল যে পার্সেন্টেজ সেটা কিন্তু থাকতে হবে জেনারেল ক্যান্ডিডেটদের 45% এবং যারা রিজার্ভ ক্যাটাগরি তাদের ক্ষেত্রে থাকতে হবে 40%। রিজার্ভ ক্যাটাগরির মধ্যে SC ST OBC প্রত্যেকেই রয়েছে। যারা বিএসসি ক্যান্ডিডেট জেনারেল যারা ক্যান্ডিডেট তাদের থাকতে হবে ওভারঅল 45% এবং যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে তাদের এখানে থাকতে হবে কিন্তু 40%। যে সমস্ত ক্যান্ডিডেট যারা বিভোগ বা 3 বছরের ডিভোগ করে এসেছো তাদের কিন্তু তারা এলিজিবল হচ্ছে এই জিলেট পরীক্ষার জন্য। এবং এখানে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে অনেক ছাত্র বা ছাত্রী যারা ভাবে যে সমস্ত ছাত্র বা ছাত্রী ভোকলেট দিয়ে ডিপ্লোমাতে ভর্তি হয়েছে তারা জিলেট এক্সামিনেশন দিতে পাবে কিনা। তো এখানে পরিষ্কার এই পয়েন্টে বলা রয়েছে যে পাস্ট মিনিমাম 3 ইয়ার্স অর 2 ইয়ার্স ব্র্যাকেটে ল্যাটারাল এন্ট্রি, অর্থাৎ 3 বছরে যারা ডিপ্লোমা করেছো বা 2 বছরে যারা ডিপ্লোমা করেছো প্রত্যেকেই কিন্তু জিলেট পরীক্ষাতে বসার জন্য এলিজিবল।
এরপরে আমরা যে গুরুত্বপূর্ণ পয়েন্টে এখানে আমরা আসছি, যে সমস্ত ছাত্র বা ছাত্রী যারা জিলেট এক্সামিনেশনের র্যাঙ্ক করবে বা তোমাদের ভালো র্যাঙ্ক হওয়ার পর তোমরা ইনস্টিটিউটে ভর্তি হবে, সেটা গভর্নমেন্ট বিটেক কলেজ হোক বা প্রাইভেট, তো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড, তার সাথে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেটও লাগবে। তো ডোমিসাইল সার্টিফিকেটের ফরম্যাট এই যে কাউন্সিল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, তো জিলেট যারা ভর্তি হবে কি ফরম্যাট সেটা আমরা একটু পরে আসছি। এরপরে রয়েছে সিট ম্যাট্রিক্স। তো 2023-24 সিট ম্যাট্রিক্স যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যারা জিলেট এক্সামিনেশন কন্ডাক্ট করে তাদের ওয়েবসাইটে রয়েছে, এবং 2024-25 যে সিট ম্যাট্রিক্স সেটা কিন্তু কাউন্সিলিং শুরু হওয়ার আগেই এই যে বোর্ড তারা প্রোভাইড করে দেবে। এবং রিজার্ভেশন প্রত্যেকটা ক্যাটাগরিতে রয়েছে, অর্থাৎ এসসি এসটি ওবিসিদের যে গভর্নমেন্ট রুল সেই রুলে কিন্তু তারা বিটেক কলেজে ভর্তির সুযোগ পাবে। এরপর এখানে রয়েছে যে তাদের ভর্তির সময় যে ডোমিসাইল প্রোফর্মা, তো যারা ওয়েস্ট বেঙ্গলে তোমরা 10 বছরের ঊর্ধ্বে বাস করো বা যাদের প্যারেন্ট বা রেসিডেন্সিয়াল ওয়েস্ট বেঙ্গল, তাদের ক্ষেত্রে কোন প্রোফর্মা ডোমিসাইল সার্টিফিকেটের জন্য লাগবে সেটা একদম আজকের যে বুলেটিন তার একদম লাস্টে দেওয়া আছে। তো সেটাও আমরা এখনই চলো দেখে নিই। তো এই ইনফরমেশনগুলো যেগুলো তোমাদের দরকারি ছিল সেগুলো শেয়ার করা হলো। এরপরে মেন রয়েছে তোমাদের পরীক্ষা, সেটা ঠিকঠাকভাবে ভালো দিলে তবেই এই সমস্ত যে বুলেটিন ইনফরমেশন সেগুলো শুনতে বা দেখতে ভালো লাগবে। তাও যেহেতু জিলেট এক্সামিনেশন আসার দিনক্ষণ অ্যানাউন্স হয়ে গেছে, তো এই যে ইনফরমেশন এগুলো প্রত্যেকটা ক্যান্ডিডেটদেরই জেনে রাখা দরকার। মেন হচ্ছে কিন্তু আমাদের এক্সামিনেশন। তো ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, FEEE যে তোমাদের সাবজেক্ট প্রত্যেকে কিন্তু ভালোভাবে পড়বে, এবং কোনো রকম কোনো যদি এই সাবজেক্টের মনে হয় যে আমার টিউশনের দরকার আছে, তো আমরা আমাদের অ্যাপে অর্থাৎ গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্স অ্যাপে জিলেটের যে ক্লাস সেগুলো আমরা শুরু করেছি। কোর্স নেম হচ্ছে জিলেট 2024, এবং মান্থলি যে পেমেন্ট সেটা হচ্ছে 4টে সাবজেক্টের জন্য 400 টাকা। যদি প্রয়োজন হয় তোমরা আসতেই পারো, ক্লাস করতেই পারো। আমাদের প্রত্যেকে সাদর আমন্ত্রণ রইল। এবং আমরা একদম লাস্টের দিকে চলে আসছি, সেটা হচ্ছে এই যে ডোমিসাইল সার্টিফিকেট। তো এই প্রোফর্মা রয়েছে তোমাদের জন্য, এবং ভর্তির আগে এই প্রোফর্মা কিন্তু এই প্রোফর্মায় যেটা তোমরা প্রিন্ট করে ফিল আপ করবে, ভর্তির সময় যে কলেজে অ্যাডমিশন নেবে সেখানে নিয়ে যাবে। এটা হচ্ছে প্রথমে দেখলে প্রোফর্মা A, এবং এই রয়েছে তোমাদের কিন্তু প্রোফর্মা B। তো আজকের এই ভিডিওটি আমাদের এতটুকুই। ধন্যবাদ।